নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন হাউসে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন বাটার গার্লিকের রেসিপি। তো চিকেন বাটার গার্লিকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। আর চিকেনের পিসগুলো এরকম ছোট ছোট পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট, আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তো সব কিছু দেওয়ার পরে আমি এটা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এই যে মাখানো হয়ে গেছে, এরপর আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এরপর আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। তো এই যে এক সাইড ভাজা হয়ে গেছে, এরপর আমি চিকেনের পিসগুলো একটু পাল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে এইভাবে চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে। তো এই যে সব চিকেনের পিসগুলো দু সাইডই ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এই চিকেনের পিসগুলো তুলে নেব। তো এরপর আমি কড়াইতে আবার ওই কড়াইয়ের মধ্যেই আমি বাটার দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ বাটার দেওয়ার পরে ওর মধ্যে আমি রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা হালকা করে ভেজে নেব। তো রসুনটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুনের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আমি এখানে চিকেন স্টক দিয়ে দিলাম। 4-5 পিস মাংসের স্টক বানিয়ে নিয়েছিলাম এখানে। তো সেটা দিয়ে দেওয়ার পরে একটু ঝোলটা ফুটতে দেব। দেওয়ার পর আমি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এরপর আমি এই ফ্রাই করে রাখা মাংসগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এটা লো ফ্লেমে আমি কিছু সময় রান্না করে নেব, যাতে এই চিকেনের পিসগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। তো এই যে কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে দিলাম আবারও, আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। তো এই যে এইভাবে আমি একটু 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পর আমি লাস্টে এর মধ্যে আবারও একটু বাটার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা মিক্স করে নেব। তো সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর আমার চিকেন বাটার গার্লিকের রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা প্লেটে তুলে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।